তেমন কিছু নয়। আজ সবাই মিলে যাচ্ছি গোপীনাথ মন্দিরে। কারণ গোপীনাথ মন্দিরে আমাদের পাড়ার একটা কাকার মেয়ের অন্নপ্রাশন ছিল। তো অন্নপ্রাশনটা গোপীনাথ মন্দিরেই করা হয়েছে। তো সেইজন্য সবাই মিলে টোটোয় করে বেরিয়ে পড়লাম। আমরা এই টোটোটায় বসেছিলাম। আর দেখো আমাদের গ্রামের রাস্তাটা কতটা সুন্দর আর চারিদিকে এখন সবুজে সবুজ। কারণ এখন সব জায়গাতেই ধান রোয়া হয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবে। দেখতে, দেখতে পৌঁছে গেলাম মন্দিরে। আর মন্দিরে আজকে এত ভিড়, কারণ শুধুমাত্র ওই কাকাটার মেয়েটার অন্নপ্রাশন তা নয়, অনেকেই অন্নপ্রাশন করেছে তাই মন্দিরে এত ভিড়। আর এই রাধাকৃষ্ণ মন্দিরের পাশে দেখো আরেকটা মন্দির রয়েছে। তো এই মন্দিরগুলো পুরো বিষ্ণুপুর স্টাইলে তৈরি করা। আর এখানে বড় মারে তুলসী গাছে জল দিচ্ছে। আর এইদিকে দেখো এ তো আলাদা লেভেলের। এখনও মহারাজের জুতো পরতে শেখেনি। আমার মা ভালো করে আবার জুতোটা পরিয়ে দিল। তারপর গেলাম তিলক কাটতে। তো প্রথমে সুদীপ্তা তিলক কাটলো। তারপর আমার ভাই তিলক কাটতে গেল। তো ওকে তিলক না কেটে ওকে শুধু একটা ফোঁটা দিয়ে দিয়েছে। তো এরপর আমি তিলক কাটলাম। একে, একে সবাই এবার তিলক কেটেছে, কিন্তু ভিডিও করা হয়নি। তো দেখো এটা আমার মা। আমার মা বকেই যাচ্ছে, আমি মা করে চেঁচিয়েই যাচ্ছি। তো এই দেখো সুদীপ্তা এত লম্বা হিল পড়েছে তার উপর, সেইজন্য আমার থেকে অনেক উঁচু লাগছিল তাই ছোট হয়ে গেল। তারপর দেখো এখানে আরেকটা মন্দির। তো এখানেই অন্নপ্রাশনের যে খাওয়ানোটা এখানেই হবে। তো এখনও রেডি হয়নি সব কিছু, তাই সবাই মিলে এখানে বসে রয়েছে। আর যার অন্নপ্রাশন তাকে তো খুঁজেই পাচ্ছিলাম না। তারপর চলে গেলাম গরমের চোটে আইসক্রিম খেতে। তারপর এসে দেখি খাওয়ানো অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো সবাই খেতে বসে গেছে, তো আমরাও বসে পড়লাম খেতে। তো খাওয়া শেষ করে এবার সবাই বাড়ি যাব। তারপর অনেকক্ষণ টোটোয় গিয়ে বসেছিলাম, কারণ টোটোওয়ালাগুলোও খেতে গিয়েছিল। তারপর লাস্টে এই টোটোটায় আমরা বসলাম। তো এরপর দেখছি আসার সময় আরেকটা জায়গায় অন্নপ্রাশন হচ্ছে, তাই টোটোগুলো জ্যাম হয়ে গেছিলো। আর এই দেখো গোপাল ভাঁড় এই ছুটলো। তো গোপাল ভাঁড়ের বউটা আগে চলে গেছে। তো আমরা এখন বাড়ি যাই। আর তোমরা আমার মিনি ব্লগের জন্য সাবস্ক্রাইব।